দেখো এখানে অঙ্কটা কি আছে, এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। বলাই আছে 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, কিন্তু মাঝখানে কিছু কন্ডিশন আছে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ, সম্পূর্ণ যে রাস্তাটা 120 কিমি তার অর্ধাংশ অর্থাৎ 60 কিমি অর্ধাংশ 5 ভাগের 3 ভাগ অংশ সময়ে অতিক্রম করে, অর্থাৎ 20 ঘন্টার 5 ভাগের 3 ভাগ অংশ সময় অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা ছিল। তো আমাদের টার্গেটটি কি, যে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা ছিল। তো আমরা জানি গতিবেগ বের করতে গেলে আমরা কি জানি, দূরত্ব বাই সময়, এই দুটো জিনিস আমাদের লাগবে, তাহলে আমরা কিন্তু ওর গতিবেগ বের করতে পারবো। তো এবার দেখো আমাদের দূরত্ব কতটুক বাকি অংশের ক্ষেত্রে। তো এবার দেখো সে সম্পূর্ণ পথের অর্ধাংশ এত অংশ সময় অতিক্রম করে। তো সম্পূর্ণ পথের অর্ধাংশ কতটুকু অংশ, অর্ধাংশ হচ্ছে 120 কিলোমিটার, পুরোটা অর্ধাংশ অর্থাৎ হাফ, তার মানে হচ্ছে 60 কিমি। এই 60 কিমি কি করলো, 60 পথের অর্ধাংশ 5 ভাগের 3 ভাগ অংশ সময় অতিক্রম করে, অর্থাৎ এই অর্ধাংশ যেতে সময় নেয় কতটুক, মোট সময় হচ্ছে 20 ঘন্টা, এর হচ্ছে 5 ভাগের 3 ভাগ, এটাতে এর কাটলে কত হয় 4 সমান সমান হচ্ছে 12 ঘন্টা। তো সম্পূর্ণ পথের অর্ধাংশ অর্থাৎ 60 কিমি যেতে ওর সময় লাগে 5 ভাগের 3 ভাগ অংশ অর্থাৎ 12 ঘন্টা। তাহলে 60 কিমি যেতে লাগে 12 ঘন্টা। তাহলে বাকি অর্ধেক অংশ কি রইল, বাকি অর্ধেক অংশ 60 কিমি রইল। আর সময়টা কতটুকু লাগবে, দেখো টোটাল ছিল 20 ঘন্টা, 20 ঘন্টার থেকে এই 12 ঘন্টা তো অর্ধেক সময় চলেই গেল, মানে অর্ধেক রাস্তায় 12 ঘন্টা সময়ে মানে অতিক্রম করলো। তাহলে বাকি থাকছে কত, 8 ঘন্টা। বাকি সময় অর্থাৎ টোটাল হচ্ছে 20 ঘন্টা, তার থেকে 12 ঘন্টা অর্ধেক রাস্তা যেতে সময় চলে গেল, বাকি থাকলো কত, 8 ঘন্টা। অর্থাৎ আমি যদি একটা লাইন দিয়ে ড্রয়িং করি, কি হলো দেখো, লাইন মনে করো এটা হচ্ছে 120 কিমি এই দূরত্বটা, তো অর্ধেক মিডিলের দিকে হবে, তাহলে এইটা হচ্ছে 60 কিমি, এটা হবে 60 কিমি, তাই তো, এ বি সি। তাহলে এ বি হচ্ছে 60 কিমি, বিসি হচ্ছে 60 কিমি। তো এবার দেখো প্রথমে বলছিল কি অর্ধাংশ, এই প্রথম অংশটা এ থেকে বি পর্যন্ত অর্ধেক দূরত্ব যেতে ওই 5 ভাগের 3 ভাগ অংশ সময়, 5 ভাগের 3 ভাগ অংশ সময় মানে 12 ঘন্টা, এইখান থেকে এতটুকু ওর 12 ঘন্টা লেগে গেছে, এইখান থেকে এতটুকু ওর 12 ঘন্টা যেতে সময় লেগে গেছে। তাহলে টোটাল দূরত্ব হচ্ছে কত, 20 ঘন্টায় অতিক্রম করে। এখান থেকে এ থেকে সি পর্যন্ত ওর 20 ঘন্টা সময় লাগে। তাহলে এই সময়টা কতটুকু হবে, 8 ঘন্টা হবে, তাই না। এদিকে তো 12 ঘন্টা অর্ধেক চলে গেল, তাহলে বাকিটা ওর 8 ঘন্টায় রইল। এই বাকি অংশটা অর্থাৎ এই 60 কিমিটা ও যাবে 8 ঘন্টায়, তাই তো। তাহলে এই বাকি অংশের গতিবেগ কত ছিল, তাহলে এখানে দূরত্ব হচ্ছে, এই যে এখানে আমরা বসিয়ে দিলাম, দূরত্ব হচ্ছে 60 কিমি আর সময় হচ্ছে কত, 8 ঘন্টা। এটা হচ্ছে কিমি, এটা হচ্ছে ঘন্টা, তাহলে কিমি প্রতি ঘন্টা গতিবেগ বেরিয়ে আসবে। তো 60 দিয়ে 8কে কাটলে কি হচ্ছে, 4 দুকানে 8, 4 15 60, তাই তো। তো 15কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 7.5, তাই তো, 7.5 তো হয়, এত কিমি প্রতি ঘন্টা। তাহলে এটা হবে, দেখো এখানে প্রশ্নটা কি হবে, এইটা 7.5 কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে, এই সি নাম্বার
এটা কিন্তু হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কিছুই নেই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে এত কিছু, যেন তোমরা যেন পুরোপুরি জিনিসটা বুঝতে পারো। যখন তোমরা বুঝতে পারো তখন খাতায় সাইডে একটু খালি রাফ করলেই তোমাদের অঙ্কটা বেরিয়ে চলে যাবে। তো আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে গতিবেগ বের করে। গতিবেগ বের করতে আমরা জানি দূরত্ব বাই সময় লাগে। তো দূরত্ব কতটুকু? অর্ধাংশ। অর্ধাংশ মানে 120 কিমি টোটাল, তাহলে অর্ধাংশ 60 কিমি, এটা আমি এমনি পেয়ে যাচ্ছি দূরত্ব। এবার সময়টা কতটুকু? দেখো বাকি অর্ধেক সময়টা কতটুকু লাগে? 5/3 তো এটা টোটাল হচ্ছে 20 ঘন্টা। এখানে 20 দিয়ে 20 রাখলে কি হচ্ছে, 4×5=20, অর্থাৎ 12 ঘন্টা। 12 ঘন্টা অর্ধেকে চলে গেল, তার মানে বাকি রইল 8 ঘন্টা। তাহলে হয়তো 60/8, ঠিক আছে, মুখোমুখি হয়ে যায় 60/8। এটাকে এবার 60/8কে ভাগ করতে পারো ডাইরেক্ট, বা কাটাকাটি করে ছোট করে ভাগ করতে পারো, অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, এই সব প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল পরীক্ষায় কিন্তু এসেছিল এই প্রশ্নগুলো, এর জন্য কিন্তু আমি এগুলো করাচ্ছি। দেখবে প্রশ্নপত্রে ডাউনলোড করে দেখবে, অবশ্যই এই প্রশ্নগুলো পাবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো করার মানে এটাই যে কী ধরনের প্রশ্ন, কীরকম টাফ প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা তোমরা ভালো করে কিন্তু জানতে পারছো এই ভিডিওগুলোর মাধ্যমে, এই অঙ্কগুলোর মাধ্যমে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং দেখার সুযোগ পাও। ভিডিওগুলোর প্রত্যেকটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে তুমি এবং বন্ধু দুজনেই উপকৃত হবে। দুজনে বসে একসঙ্গে যদি অঙ্কগুলো করো তাহলে আরও বেশি উপকার পাবে। ঠিক আছে, দেখাবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।